কভার লেটার আপনার রিজুমি তৈরি করা শেষ। এখন রিজুমিটি বিভিন্ন কোম্পানিকে পাঠাবেন। তাহলে পাঠানোর জন্য আপনার রিজুমির সঙ্গে সঙ্গে আপনাকে একটা আবেদনপত্র পাঠাতে হবে, যে আবেদনপত্রটাকে আসলে বলা হয় কভার লেটার। সো দেখতেই পাচ্ছেন কভার লেটার কাকে বলে। কভার লেটারকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? কভার প্লাস লেটার। তার মানে কি, যে লেটারে সব কিছু কাভার করে তাকেই কভার লেটার বলে। এখন এই সব কিছু মানে কি যাবতীয় দিক, এই যাবতীয় দিক বলতে আসলে আমরা কি বুঝি? দেখুন, আপনি একটা কভার লেটার যখন তৈরি করবেন তখন প্রথমেই থাকতে হবে আপনি কোথা থেকে ওই জব সার্কুলারটা পেয়েছেন, যেটার জন্য আপনি আবেদন করছেন। এরপর আপনাকে নিজেকে পরিচিত করাতে হবে, এক কিংবা দুইটা বাক্যে আপনাকে নিজেকে ইন্ট্রোডিউস করাতে হবে। 3 নম্বর, আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদে যে কাজগুলোর কথা লেখা আছে ওই কাজগুলোর সঙ্গে আপনার বর্তমান কাজকে সঙ্গতি করে আপনাকে 4-5 লাইনের মধ্যে লিখতে হবে যে আপনি আসলে কেন ওই পদের জন্য একজন যোগ্য লোক। আপনার শিক্ষাগত কোনো দিক বা কোনো যোগ্যতা যদি থাকে বা আপনার যদি কোনো প্রশিক্ষণ থাকে, এই প্রশিক্ষণগুলোকে আপনাকে 4th প্যারায় উল্লেখ করতে হবে। 5 নম্বর পয়েন্টে পাঁচ নম্বর পয়েন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এই পয়েন্টে আপনাকে বোঝাতে হবে যে ওয়াই ইউ আর ইউনিক, আপনি কেন বেস্ট, আপনি কেন সেরা, কেন আপনাকেই ইন্টারভিউর জন্য কল করা উচিত, কেন আপনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে চান, কেন আপনি এইচআরে ক্যারিয়ার করতে চান, কেন আপনি সাপ্লাই চেনে ক্যারিয়ার করতে চান, এটার একটা সাবলীল এক্সপ্লানেশন আপনাকে দিতে হবে। লাস্টে আপনাকে যে যখন ইন্টারভিউর জন্য কল করা হবে তখন যে আপনি আসবেন এরকম একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে আপনাকে আপনার কভার লেটারটা ক্লোজ করতে হবে। সুতরাং আপনার তথ্যসূত্র, আপনার পরিচয়, আপনার পারফরমেন্স, আপনার লেখাপড়া, আপনার পটেনশিয়ালিটি এবং আপনার অ্যাভেলেবিলিটি, এই সব কিছু মিলেই হচ্ছে আপনার কভার লেটার। সো বন্ধুরা, এই যে টোটাল কোর্সের মাধ্যমে আমরা রিজুমি রাইটিংয়ের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং লাস্টে আবার দেখলাম আমরা কিভাবে একটা কভার লেটার তৈরি করতে হয়। আপনি যখন বিভিন্ন কোম্পানিতে আবেদন করবেন প্রথমেই আপনার কভার লেটার থাকবে, এরপরে থাকবে আপনার রিজুমি। একই সঙ্গে স্ট্যাপল করে আপনি বিভিন্ন কোম্পানিতে পাঠাতে পারেন, অথবা দুটো ফাইলকে এক করে একটা ফাইল করতে হবে এবং সেটাকে পিডিএফে কনভার্ট করে যখনই আপনি কাউকে চান তখন তাকে আপনি সফট কপি পাঠাতে পারেন। আশা করি এই টোটাল কোর্স থেকে আপনারা যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছেন। তারপরেও আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কোয়ারিজ থাকে, তাহলে আপনারা 10 মিনিট স্কুলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা 10 মিনিট স্কুলের এই কোর্সের যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা জানাতে পারেন আপনাদের প্রশ্নগুলো। আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।